আর্জেন্টিনা এখন আটলান্টায় এবং এই আটলান্টার এই হোটেলটাতেই আর্জেন্টিনা এসে পৌঁছে গেছে ম্যাচ ডে -2 এর প্র্যাকটিস সেশনটা ক্যানসাসে করেই সেখান থেকে তারা এখন আটলান্টায়। আমার ঠিক পেছনে আসলে আর্জেন্টিনার টিম বাসটা। আর্জেন্টিনা যখন কানসাস ছেড়েছে তখন সেই কানসাসকে নিয়ে লিওনেল মেসির আবেগঘন একটা স্ট্যাটাস আমরা দেখলাম, সেখানে কানসাসকে ধন্যবাদ তিনি জানিয়েছেন, কারণ কানসাসেই আর্জেন্টিনার বেস ক্যাম্পটা ছিল। তবে কানসাসে কিন্তু বেস ক্যাম্প ছিল ইংল্যান্ডেরও, তারা কিন্তু এখন এই কানসাস ছাড়ছে না। ম্যাচ ডে -1 ইংল্যান্ড ট্রেনিংটা করবে সেই ক্যানসাসেই, এরপর তারা ম্যাচ ডে -1 সেই ট্রেনিংটা শেষ করার পর তারা আটলান্টায় বিকাল নাগাদ এসে পৌঁছাবে। তবে তার আগে ইংল্যান্ডের এই আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কিন্তু তাদের একটা মিডিয়া আর প্রেস ব্রিফিংও আসলে সেখানে ছিল। সেখানে আসলে কি কি প্রশ্ন আসতে পারে, আর্জেন্টিনাকে সাথে যখন অন্য কোনো প্রতিপক্ষ খেলে সবার আগে প্রথম আসলে যে প্রশ্নটা আসে লিওনেল মেসিকে নিয়েই আসলে প্রশ্নটা আসে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। জর্ডান পিকফোর্ড তিনি প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ইংল্যান্ডের এই গোলকিপার লিওনেল মেসির এগেনস্টে। তিনি যেটা বলেছেন যে এই ম্যাচের আগে কেন শুধু আসলে মেসিকে নিয়ে আলোচনা, ইংল্যান্ডের এই দলটাও তো স্টেবল, ইংল্যান্ডের এই দলটাও তো আসলে ক্যাপাবেল, তারা তো সব কিছু মাঠেই প্রমাণ করছে। ইংল্যান্ড আবারও সেমিফাইনালেও পৌঁছে গেছে এবং তাদের দলের সেই কোয়ালিটিটা আছে, শুধু মেসি নয় পুরো আর্জেন্টিনা দলেরই তো কোয়ালিটিফুল প্লেয়াররা রয়েছে, তাদেরকে আলটিমেটলি থামিয়ে দেয়া। তিনি সেখানে নিজেদের দলের স্ট্রেংথ, নিজেদের দলের ইউনিটি, নিজেদের দলের পারফরমেন্স, সে সব কিছুই কিন্তু তিনি তুলে ধরেছেন। সেখানে আসলে জর্ডান পিকফোর্ডের কিন্তু একটাই কথা, কোয়ানসা ছাড়া তো আমাদের দলে আর কোনো প্রবলেম নাই। কিন্তু ঘটনা আসলে যেটা হয়েছে, প্রবলেমের আর একটা চিন্তা কিন্তু নতুন করে টমাস টুকেলের মাথা থেকে যাচ্ছেই না, সেটা বরঞ্চ দিন দিন কিন্তু বেড়েই চলছে। ডেকলান রাইস মেক্সিকোর এগেনস্টে তিনি ইনজুরিতে পড়েছিলেন, এরপর আমরা দেখলাম লাস্ট যখন ম্যাচটা ইংল্যান্ড নরওয়ের এগেনস্টে খেললো সেই ম্যাচটায় হাফ টাইমের পরে কিন্তু ডেকলান রাইসকে তুলে নেওয়া হলো, টমাস টুকেল তুলে নিতে বাধ্য হলেন। এবং এরপর আসলে কি হলো, ইংল্যান্ডের মিডফিল্ডের ওই কম্বিনেশনটা ব্রেক হলো, ইংল্যান্ডের মিডফিল্ডে তাদের পজিশনটা লস হলো এবং এই ম্যাচ যখন তারা আর্জেন্টিনার এগেনস্টে খেলতে যাচ্ছে সেই ম্যাচের আগেও কিন্তু টমাস টুকেলের মাথায় সেই চিন্তাটাই আলটিমেটলি রয়ে গেছে, ডেকলান রাইসকে কি এই ম্যাচটায় কতটুকু সময়ের জন্য ইংল্যান্ড টিম তারা আসলে পাবে। জর্ডান পিকফোর্ড এবং পুরো ইংল্যান্ড টিমকে কিছু কিছু জিনিস কিন্তু আসলে তারা করছে, সেই জিনিসগুলো কি, বিশ্বকাপের ম্যাচ 2002 এর ম্যাচ তারা জিতেছে ঠিকই, কিন্তু ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচের কথা যখন আসে তখন সেখানে সবচেয়ে বড় এক্সাম্পলটা হয়ে থাকে 1986, সবচেয়ে বড় এক্সাম্পলটা হয়ে থাকে 1998, যেই দুইবারেই আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড হেরে বিদায় নিয়েছিল। একবার তো দিয়াগো মারাদোনার সেই হ্যান্ড অফ গডের কথা আপনি বলতে পারেন, সেঞ্চুরির গোলের কথাও আপনি বলতে পারেন, যেটা বিশ্বেরই অন্যতম সেরা গোল হিসেবে এখন পর্যন্ত সেটা অনেকেই আসলে স্বীকার করে নেয়। তো ওই দুইটা ম্যাচের কথা যখন বলা হয় তখন আসলে জর্ডান পিকফোর্ড বলছেন সেগুলো অতীত, ওই জিনিসগুলো থেকে ইংল্যান্ড বের হয়ে যেতে চাচ্ছে এবং ওই স্মৃতিগুলো থেকে বা ওই দুঃসহ স্মৃতি থেকে যে ইংল্যান্ড বের হয়ে যেতে চায় তার প্রমাণটা ইংল্যান্ড এই ম্যাচ দিয়েই আলটিমেটলি রাখতে চায়। দেখা যাক ম্যাচ ডে -1 এর প্র্যাকটিসটা ক্যানসাসে সবার আড়ালে করে যখন হচ্ছে পুরো মিডিয়ার আকর্ষণ থাকবে এই আটলান্টায়, তখন ইংল্যান্ডের মতো করেই সেখানে প্র্যাকটিস করে তারা আটলান্টায় এই শহরে আর্জেন্টিনাকে বধ করে সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার রাস্তাটা তারা আসলে দেখতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.